কি এই অ্যাডিসন ডিজিজ? অ্যাডিসন ডিজিজ একটু রেয়ার ডিজিজ অবশ্যই, কিন্তু সমস্যাটি একটি হরমোনাল ইমব্যালেন্স আমাদের শরীরের মধ্যে। আমাদের যে অ্যাড্রিনালিন, যে আমাদের গ্ল্যান্ড রয়েছে, যেটা আমাদের কিডনির ঠিক উপরে উপস্থিত রয়েছে একটি গ্ল্যান্ড, সেই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড আমাদের দুটো লেয়ার দিয়ে তৈরি, একটা ইনার লেয়ার, একটা আউটার লেয়ার। আউটার লেয়ার সেটাকে আমরা কর্টেক্স বলি, ইনার লেয়ার তাকে আমরা মেডুলা বলি। এবার এই দুটো লেয়ার থেকে দুটো হরমোন নিঃসৃত হচ্ছে, একটা হচ্ছে আপনার কর্টিসল, সেটা আমাদের কর্টেক্স থেকে বেরোচ্ছে, আর মেডুলা থেকে হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন বেরোচ্ছে। এবার এই দুটো হরমোন যদি আমাদের শরীরের মধ্যে তারতম্য ঘটে, হরমোনের একটা কাজ রয়েছে আমাদের বডির মধ্যে, প্রত্যেকটা আমাদের যে মুড সুইংয়ের ব্যাপার হলো বা ফিমেলদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়েশন, প্রত্যেকটাই কিন্তু হরমোনের দ্বারাই কিন্তু চালিত হচ্ছে। তো যদি হরমোন আপনার শরীরের মধ্যে কম বেশি যেটাই হোক, তার থেকে কিন্তু আপনার শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। অ্যাডিসনস ডিজিজের মধ্যে যেটা সবচেয়ে বেশি সিমটমস দেখা যায় সেটা হচ্ছে সল্ট ক্রেভিংস বেড়ে যায়, মানে নুন খাওয়ার মাত্রাটা আপনার মধ্যে বেড়ে যাবে, নুন খেতে আপনার ইচ্ছে করবে, মানে আলাদা করে নুন খাওয়ার আপনার ইচ্ছে হবে। ওয়েট লস হবে উইদাউট এনিথিং, মানে আপনি হয়তো চাইছেন না আপনার ওয়েট লস হোক, তারপরেও আপনার ওয়েট সাংঘাতিকভাবে আপনার ওয়েট লস হবে। প্রায়শই আপনি দেখবেন যে আপনার ডায়রিয়া, ভমিটিং এরকম সমস্যা আপনার দেখা দিচ্ছে। আপনার ফ্যাটিক, মানে খুব আপনার অলস লাগা বা খুব দুর্বল লাগা আপনার শরীরের মধ্যে, সেটা আপনি দেখতে পাবেন। আপনার হয়তো কাজ করতে মন চাইবে না, বা আপনার মুড সুইং, বারে বারে আপনার মুডটা সুইং, মানে কখনো ভালো কখনো খারাপ, কখনো আপনি রেগে যাচ্ছেন, কখনো আপনি ভালোভাবে কথা বলছেন, এরকম মুড সুইংস আপনার মধ্যে দেখা দেবে। তো একে কিন্তু এই যে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড যেটা আমাদের রয়েছে, সেখান থেকে যে হরমোনসগুলো বেরোচ্ছে তার আরও অন্যান্য কাজ রয়েছে। আমাদের পিটুইটারি একটি গ্ল্যান্ড রয়েছে, সেখান থেকেও আমাদের হরমোন বেরোচ্ছে, এসিটিএইচ হরমোন, তারও একটা আলাদা কাজ রয়েছে। তো প্রত্যেকটা হরমোনের একটা আলাদা কাজ আছে। এই হরমোনের কম বেশির জন্য কিন্তু আপনার বডিতে অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে। আমরা এটা নিয়ে আলোচনা করবো, একজন বন্ধু রয়েছেন আমাদের, দেখে নেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কে বলছেন? পাপিয়া ঘোষ। আচ্ছা, কোথা থেকে বলছেন? বাগনান। বাগনান। বলুন, কি প্রশ্ন? বলছি আমার প্রচুর ব্যথা। আচ্ছা দিদি, আপনি কি মোবাইলে কথা বলছেন? আপনি একটু বারান্দা বা খোলা জায়গায় যান, বাইরে তো যেতে পারবেন না, বৃষ্টি হচ্ছে, একটু বারান্দার দিকে যান, তাহলে আমরা আওয়াজ শুনতে পাবো। কথা বলতে বলতেই যান, তাহলে আমরা শুনতে পাবো যে ক্লিয়ার হচ্ছে কিনা। বলুন। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ বলছি প্রচুর ঘাড়ে ব্যথা, ঠিক আছে, ঘাড় মানে এদিক ওদিক নাড়াতে পারছি না, এবং ঘাড় থেকে ডান হাতেও প্রচুর যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, 2 বছরের মতো এরকম হয়েছে। বেশ, শুধু ঘাড়েই ব্যথা রয়েছে না ব্যথাটা আপনার পিঠে বা কোমরের দিকেও যাচ্ছে? হ্যাঁ, পিঠেও মাঝে মাঝে হয়, কিন্তু আবার একটু ব্যায়াম ট্যায়াম করলে হয়তো পিঠের ব্যথাটা চলে যায়, কিন্তু ঘাড়ের ব্যথাটা যাচ্ছে না একদম। আর তার সাথে মাথা ঘোরায় আপনার? না না না, মাথাটা ঘোরায়নি। ঘাড়ের কোনো এক্সরে করিয়েছেন? হ্যাঁ, এক্সরে করিয়েছিলাম, রিপোর্টে ওই যে স্পন্ডালাইসিস বলেছে। আচ্ছা, তো কোনো চিকিৎসা হয়েছে কি তার জন্য? না না না, চিকিৎসা করাইনি, স্পন্ডালাইসিসের চিকিৎসা করাইনি। তো দেখুন, আপনার এই যে ঘাড়ে ব্যথা যে আপনার সমস্যাটা হচ্ছে, একটা জিনিস তো বোঝা গেল যে আপনার এটা সার্ভাইকাল স্পন্ডাইটিসের জন্য আপনার ঘাড়ে ব্যথাটা হচ্ছে। এবার এই ঘাড়ের ব্যথাটা আপনার হাতের দিকে ছড়াবে, হাতে আপনার ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, হাতে ব্যথা, এগুলো আপনার হবে। তো আপনার সার্ভাইকাল স্পন্ডাইটিস অলরেডি ডিটেক্ট হয়ে গেছে, এখন তার চিকিৎসা করতে হবে। যখন রোগ চলে এসছে, এরকম নয় যে ওটা আপনার এমনি এমনি চলে যাবে, তার চিকিৎসা করতে হবে। আপাতত আপনি ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না, আর চেষ্টা করুন বালিশ ছাড়া ঘুমানোর, বা একদম পাতলা বালিশে আপনি ঘুমোবেন। বালিশ ছাড়া ঘুমোতে পারলে খুবই ভালো হবে। শক্ত বিছানায় আপনি ঘুমান, আর ঘাড় নিচু করে কাজ করা আপনার একদমই চলবে না। আপনি বাগনান থেকে ফোন করছেন, আপনার জন্য মেচেদা চেম্বার কাছাকাছি হতে পারে। এই সামনের বুধবারই আমাদের মেচেদায় চেম্বার রয়েছে, সেখানে আমি থাকবো। আপনি যদি মনে করেন যে না একটু এবার ট্রিটমেন্টের দরকার আছে, নয়তো আপনাকে আরও বেশি কষ্ট পেতে হবে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ওরা আপনাকে সব কিছু বলে দেবে যে কী করতে হবে, কখন কোথায় এলে আপনি ডক্টর দেখাতে পারবেন, একটু যোগাযোগ করে নেবেন। একদমই অবশ্যই। যে ফোন নাম্বার দেখুন যাচ্ছে স্ক্রিনে 9830235527, এই যে এখানে রেড লেখা যাচ্ছে দেখুন, 9830235537, দুটো ফোন নাম্বার যাচ্ছে। এখানে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আপনি যার যদি ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টস অ্যান্ড তার প্রেসক্রিপশনস নিয়ে আপনাদেরকে চেম্বারে যোগাযোগ করতে হবে। আমি আলোচনা করিনি, তারপরে আমরা অ্যানাউন্সমেন্ট করবো চেম্বারে।
আর আপনার এই এডিসনস ডিজিজ এটা কোনো এজ বার সেরকমভাবে নেই, কিন্তু একটু ইয়ং এজের মধ্যে কিন্তু এটা বেশিরভাগ দেখা যায়। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু সেটা হতে পারে। আরেকটা খুব অল্প পরিমাণে দেখা যায়, কিন্তু সেটা হচ্ছে বাই বার্থ অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি থাকে। কারণ যেহেতু আপনার একটা গ্ল্যান্ড এর মধ্যে ইনভলভ রয়েছে, ওই গ্ল্যান্ড যদি সঠিকভাবে যদি আপনার গ্ল্যান্ডটা যদি আপনার না গঠন হয় বা যদি তার মধ্যে কোনো ধরনের ইনফেকশন বা ইনজুরি হয়ে যায়, সেখান থেকেও কিন্তু আপনার এই এডিসনস ডিজিজ আপনার মধ্যে আসতে পারে। তো বাই জেনেটিক বা বাই বার্থ এই সমস্যাটা কিন্তু আসতে পারে। তো যদি আপনার বাই জেনেটিক বা বাই বার্থ হয়, একদম প্রথম থেকে কিন্তু আপনার একটু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, আপনাকে একটু সাবধানে থাকতে হবে। সব কিছু হয়তো আপনার জন্য স্বাভাবিক হবে না। যদি পরবর্তী সময় গিয়ে আপনার মধ্যে এই সমস্যাটি ডেভেলপ করে যে আপনার অ্যাড্রিনাল থেকে সঠিকভাবে আপনার হরমোন আপনার ঠিকভাবে আসছে না, হরমোন বা কম বেশি যেটাই আপনার হচ্ছে, তার জন্য কিন্তু আপনাকে প্রপার গাইডলাইন্সের প্রয়োজন রয়েছে। হরমোন একটা আমাদের বডির মধ্যে এরকমই একটা জিনিস যেটা আমরা হয়তো ভাবি যে শরীরের মধ্যে কম আছে, তো আমরা বাইরে থেকে ইনজেক্ট করে বা মেডিসিনের মাধ্যমে সেটাকে ঠিক করা সম্ভব, কিন্তু সেটা কখনো হয় না। সেটা যেহেতু কৃত্রিম, সেটা আপনার আর্টিফিশিয়ালি থাকবে সবসময়। যেটা আপনার মধ্যে অরিজিনাল রয়েছে সেটাকেই আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে। বা আপনার যদি আপনি কোনো ধরনের এরকম সিমটমস দেখছেন যে আপনার বারে বারে আপনার লুজ মোশন হচ্ছে বা ভমিটিং হচ্ছে বা ফ্যাটিক, আপনার ফিভার আসছে, এরকম যদি আপনি আপনার মধ্যে কোনো সিমটমস দেখছেন, অবশ্যই যেটা ইনিশিয়াল যে আপনার পেটের সমস্যা থেকে এটা হলো কিনা বা ওয়েদার চেঞ্জের জন্য হলো কিনা, আপনি অবশ্যই আগে এদিকেই দেখবেন। যদি এরকম না হয় তাহলে কিন্তু আপনাকে সামান্য একটা হরমোন প্রোফাইল টেস্ট, একটা ব্লাড টেস্ট করাতে হবে। আবার আসবো আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ